Bismillahir Rahmanir Rahim, and welcome to Magic Spoken Class. This is Magic Sir with you. আজকে আপনাদের সাথে আমি চমৎকার একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হবে অতীব প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আমাদের জানা একেবারেই জরুরি, সেগুলো নিয়ে বাংলা থেকে ইংলিশ আমার যে ম্যাজিক ম্যাথ আছে সেই ফর্মুলা দিয়ে কত চমৎকার ভাবে উপস্থাপন করা যায়। চলুন আজকের ক্লাসটি উপভোগ করা যাক। এবং যারা আজকে নতুন দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল টু গেট নিউ ক্লাসেস অন ওয়ার্ড, রাইট? নো মোর ডিলে, লেটস গেট স্টার্টেড। আজকে শুরু করব। দেখতেই পাচ্ছেন প্রথম প্রশ্ন ছিল কত দেরি। এটা মনে হয় অনেকেই পারেন, যারা পারেন কমেন্টে লেখেন কত দেরি ইংরেজি কি। প্রথমে আমরা প্রত্যেকটা টার্মসের ইংরেজিগুলো জানবো এবং সেটাকে বাংলায় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নে কনভার্ট করব। কত দেরি, সিম্পলি আমরা জানি কত দেরির ইংলিশ হচ্ছে হাউ লেট। হাউ লেট যদি না জেনে থাকেন আজকে জানছেন কত দেরি। তাহলে আমরা এই হাউ লেট দিয়েই কিন্তু কত দেরিকে প্রকাশ করব। চলুন আমরা এই প্রশ্নটাকে ইংরেজি করব। তুমি কত দেরি করবে? তুমি কত দেরি করবে, এটাকে আমরা ইংরেজিটাকে আগে ইংলিশ করব, এরপর সেটা আনসার করব, রাইট? তুমি কত দেরি করবে। তাহলে এখানে আমরা প্রথমেই বলে ফেলবো ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা সেটা আমরা নিয়ে নিব। এই কত, কত দেরি এই অংশটাকে আমরা নিয়ে নিব। এর আগের ক্লাসগুলো যারা আমরা মিস করেছি তাদের জন্য একটু রিপিট করি। যদি বাংলা বাক্যে সেটা প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন যে ওয়ার্ডটা বা প্রশ্ন যে শব্দটা সেটা ইংরেজি প্রথমেই দিতে হয়। যেমন এই বাক্যে দেখেন তুমি কত দেরি করবে, এখানে দেখেন প্রশ্ন কিন্তু কত দেরি, প্রশ্ন অংশ কোনটা? কত দেরি। কত দেরি ইংলিশ আমরা পেলাম হাউ লেট, তা আমরা হাউ লেটটা নিয়ে ফেলবো, হাউ লেট। এরপর আসেন তুমি করবে। তুমি করবে, তাই এখন এখানে একটা খেয়াল রাখতে হবে যে করবে পরের কাজ, তাই না? উনি লেট করবে মানে পরে, দ্যাট মিনস ফিউচার। ফিউচার মানেই হচ্ছে উইল। একেবারে 99% জায়গায় আপনি উইল ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখানে উইল দিব। কেন উইল দিব? প্রশ্ন হচ্ছে উইল কেন দিব? উইল দিব এই জন্য যে এটা একটি প্রশ্ন। এটা কি প্রশ্ন? প্রশ্নের একটা শর্ত হলো যে আপনাকে অবশ্যই অক্সিলারিটা সাবজেক্টের আগে দিতে হবে, মানে কর্তার আগে দিতে হবে। কর্তা কি এখানে? তুমি। তাহলে এই ইউ এর আগে আপনাকে কি দিতে হবে? অক্সিলারি দিতে হবে। আমাদের এই বাক্যের অক্সিলারি হচ্ছে উইল। তাহলে হাউ লেট উইল ইউ। দেখেন তো বাক্যটা এখনো কি হইছে? বাক্য হয়নি। বাক্য কেন হয়নি এটার একটা লজিক বলি। আপনি যদি কোনো মোডাল অক্সিলারি ব্যবহার করেন, যেমন উইল, ক্যান, শুড, মে, মাইট, হ্যাঁ, যতগুলো মোডালস আছে, মোডালস ব্যবহার করার পর ঠিক তারপরে, মানে ওই মোডাল ব্যবহার করার কারণে এর পরে আপনাকে অবশ্যই ফরজ হয়ে গেল একটি বেসিক ভার্ব দিতে হবে, মানে একদম নর্মাল ভার্ব। আমাদের কোনো ভার্ব দেওয়া হয়েছে এখানে? দেওয়া হয়নি। তাহলে দেখেন তুমি কত দেরি করবে, এখানে একটা করা কাজ আছে, দেখেন করবে। কিন্তু আসলে এই ডু মানে কিন্তু আমরা জানি কোনো দেরি করা এরকম, কিন্তু এখানে আমরা যেহেতু উইল আছে, উইলের জন্য আমরা বি দিয়ে দেব। কেন বি দিব? যখন উইলের পর কোনো ভার্ব প্রয়োজন হবে এবং সেই ভার্বটা যদি ঠিক মতো অর্থের সাথে না যায়, তখন আমরা ওটাকে বি দিব। হাউ লেট উইল ইউ বি, দেন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি। কঠিন লাগছে কি? যদি কঠিন লাগে আমাকে না কমেন্টে লিখবেন, আমি আরো সহজ করে দেবো ইনশাল্লাহ, বা ওখানে লিখে দেবো, বুঝিয়ে দেবো, ইভেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো আপনাকে। আপনি আমার সাথে সরাসরি কথা বলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা উত্তর কিভাবে করা যায়? উত্তর করার সহজ নিয়ম আমরা আবার জানি। উত্তর করতে হয় অক্সিলারির পরে যে শব্দ থাকে। অক্সিলারির পরে কি শব্দ? এটা কিন্তু ইংলিশ টু বাংলা, আমি একটু বাংলায় যাই। তাহলে এটার উত্তর হচ্ছে তুমি কত দেরি করবে। আমি 10 মিনিট দেরি করব। ধরেন আপনার বাংলা হচ্ছে যে আমি 10 মিনিট দেরি করব। আমি 10 মিনিট দেরি করব। আমি লিখছি, আপনারা একটু দেখেন তো পারেন কিনা। হুম এটার উত্তরটা কিভাবে করা যায়? আমি 10 মিনিট দেরি করব। আমি 10 মিনিট দেরি করব, খুব সিম্পল। আমাদের যে ম্যাজিক ম্যাথস যে থিওরিটা বলছে যে বাংলা বাক্যের প্রথম শব্দ যদি অ্যাফার্মেটিভ হয়, বাংলা বাক্যের প্রথম শব্দ কি? কর্তা কি? আমি। কে করবে দেরি? আমি করব, রাইট? দেখেন তাহলে আই, এখানেও দিয়ে দিলাম আমরা আই। চলুন আমরা একটু এটা ইংলিশ করি। আমি, আই, আমি দেরি করব। তাহলে এখানেও দেখেন করব, পরের কাজ ব আছে, ব থাকলে উইল, সহজ কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করবে। হ্যাঁ, তবে সেটা অবশ্যই যেন কাজ হয়,
ঠিক আছে, যেমন ডাব, ডো একার ডাব ও, শেষে ব আছে, তাই বলে যদি আপনি মনে করেন উইল ডাব, তাহলে হবে না কিন্তু। জাস্ট ফর কিডিং, হ্যাঁ, ডোন্ট টেক ইট পার্সোনালি, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আই উইল, তাহলে যেহেতু ব আছে এই জন্য আপনি উইল দিলেন। হ্যাঁ, তাহলে আমি দেরি করব, দেখেন এখানে আমরা কিন্তু উইল বি ইউজ করেছি, এখানেও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে আই উইল বি কত মিনিট লেট, ওইটা আমরা সংখ্যায় লিখে দেব। আই উইল বি 10 মিনিটস লেট, 10 মিনিটস লেট, আমি 10 মিনিট দেরি করব। আমরা পরেরটাতে যাব এবার। পরেরটা দেখেন এখানে কত ঘন, পর পর অথবা কতবার। কতবার, এটার একটা ইংলিশ আছে, নিশ্চয়ই আপনারা জানেন, না থাকলে, না জানলে জেনে নিচ্ছেন আমার কাছে। হ্যাঁ, হাউ অফেন, হাউ অফেন, এটা অনেক সময় অফটেনও ব্যবহার করা হয়, আমেরিকান এন্ড ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে এটা হয় হাউ অফেন। হ্যাঁ, কত ঘন, পর পর, কত বারবার। হ্যাঁ, যেমন আপনি, আমরা যদি প্রশ্নটা খেয়াল করে নিচে দেখেন, তুমি মাসে কতবার বাড়ি যাও। অনেকে প্রশ্ন করে না, তুমি মাসে বাড়ি কতবার যাও। এক্ষেত্রে তাহলে আমরা যে বলেছিলাম বাংলার যে প্রশ্নবোধক যে শব্দ সেটাকে আমরা আগে নিব। তাহলে কতবার, কতবার ইংলিশ আমরা কি পেলাম? হাউ অফেন, হাউ অফেন আমরা লিখে ফেলি, হাউ অফেন। হ্যাঁ, কতবার। তাহলে এরপর আসেন আমাদের নিয়ম, বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, রাইট? তুমি, কর্তাকে তুমি, তাহলে আমরা তুমিটাকে নিব খুব সহজে, হাউ অফেন। দেখেন, ইউ। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্রশ্ন, দ্যাট মিনস আপনার এই ইউ কর্তার সামনে একটি অক্সিলারি দিতে হবে, এটা মাস্ট। প্রশ্ন মানেই আপনার যে সাবজেক্ট থাকবে বা কর্তা থাকবে, তার সামনে কি দিতে হবে? একটা অক্সিলারি দিতে হবে, মাস্ট। তাহলে হাউ ওফেন, যাও, এটা এখানে এই দেখেন, যাও মানে নর্মাল কথা, হ্যাবিট রিলেটেড। তাহলে হ্যাবিটকে আমরা প্রকাশ করি কিভাবে? ডু দিয়ে, যেহেতু ইউ আছে ডু দিব। তাহলে বলেন হাউ ওফেন ডু ইউ, এর অর্থ কি দাঁড়ালো? হাউ ওফেন, কতবার তুমি, এটা পুরো অংশ কি? কতবার তুমি, দেখেন কতবার তুমি, এই তিনটা ওয়ার্ড মিলে এই অংশটুকু হলো হাউ ওফেন, মানে কতবার। ডু ইউ, ডু ইউ মানে তুমি বা তুমি কি, সহজ কথা। তাহলে হাউ ওফেন ডু ইউ, বাড়ি যাও। বাড়ি যাও ইংলিশ কি? তার আগে দেখেন, যাও, শেষের শব্দ কি হচ্ছে? যাও, তাহলে গো। হাউ ওফেন ডু ইউ গো, কোথায়? ডান থেকে বামে, দেখেন আমরা, আমার যে থিওরি, ডান থেকে এবার বামে যাব। হোম। সো হাউ ওফেন ডু ইউ গো হোম, মাসে, এই মাসে ইংলিশ কি? আ মান্থ, আ মান্থ। এখানে আমরা ইন এ মান্থ দিতে অনেকে দেয়, কিন্তু ইন এ মান্থের চেয়ে আ মান্থ কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেলাম, হাউ অফেন ডু ইউ গো হোম আ মান্থ, এর অর্থ হলো যে আপনি, দেখেন, কতবার আপনি মাসে বাড়ি যান, রাইট? থ্যাংক ইউ। আশা করি আমার ক্লাসগুলো আপনাদের জন্য খুবই প্রাণবন্তই হচ্ছে। কাইন্ডলি রাইট মি ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, রাইট? চলুন আমরা দেরি না করি, দ্রুততার সহিত যাচ্ছি। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কিন্তু বিশাল একটা ভুল হচ্ছে। হ্যাঁ, কারণ আমি আরো চমৎকার প্ল্যান করে নিয়ে আসতেছি, প্রচুর প্রচুর ক্লাস যাবে। আর যারা আমার অনলাইন ক্লাস করতে চান, প্রতি আহ, মাসে আমি 2 বা 3টা করে ব্যাচ শুরু করছি। আপনারা চাইলে আমার অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন মাত্র 1550 টাকায়। একটা গুড নিউজ দিতে যাচ্ছি, আমি কিন্তু একটা অ্যাপ ডেভেলপ করছি অলরেডি, শেষের দিকে, হয়তো 1 সপ্তাহের ভিতরে এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন, যেখানে ফ্রি 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 লার্নিং করতে পারবেন। আমার ক্লাস পাবেন, লাইভ আপনার সাথে কথোপকথন হবে তখন, জুমে, রাইট? অনেক কিছু থাকবে, প্লে স্টোরেই পাবেন কিন্তু, তবে এখন না। হ্যাঁ, এখনো না, কারণ এখনো রেডি না। হ্যাঁ, 1 উইক or ম্যাক্সিমাম 1.5 উইকস, রাইট? অনেক কথা বলছি, হ্যাঁ, প্লিজ সামনে যাই। তুমি মাসে একবার, ও সরি, আচ্ছা, তুমি মাসে কতবার বাড়ি যাও, তাহলে এটা অর্থ হচ্ছে আমি, এটা তুমি লিখছি কেন, এটা ভুল হয়েছে আর কি, মাফ করে দেন, ভুল হয়েছে। আমি মাসে একবার বাড়ি যাই, আমি মাসে একবার বাড়ি যাই। তাহলে কে যায়? আমি যাই, আই। আমরা সাধারণত জানি যে ইউটাকে আই হয়ে যায়, এটা আসলে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, খুবই সিম্পল। আমরা জানি যদি কেউ কাউকে তুমি বলে, তাহলে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে আমি, তাই না? আমি। তাহলে আমি বাড়ি যাই, বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ। হ্যাঁ, আমি যাই, এখানে দেখেন যাই কাজটা এখানে শুধু আছে। তাহলে আই গো, কোথায়? বাড়ি, এই যে দেখেন বাড়ি, আই গো হোম, আই গো হোম, একবার, মাসে, তাহলে ওয়ান্স। একবার ইংলিশ কি? ওয়ান্স, না জানা থাকে
জেনে নেন। হ্যাঁ, আমি বাড়ি যাই কোথায়? একবার। আমি কোথায় যাই? বাড়ি যাই কখন? কয়বার? একবার মাসে, আ মান্থ। দেখেন, তাহলে এই বাক্যটা আমরা করে ফেললাম। বলেন, আই গো হোম ওয়ান্স আ মান্থ। আই গো হোম ওয়ান্স আ মান্থ। রাইট? অথবা এখানে হোমের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন। I go to Dhaka once a month. I go to my native village once a month. থ্যাংক ইউ। চলো আমরা পরেরটাতে যাই। তুমি কতবার গোসল করো? এই প্রশ্নটা আসলে শীতকালে বেশি করে, এখন তো গরমকাল, বর্ষাকাল, তারপর আমি শেখার জন্য বলে দিচ্ছি আর কি। গরমকালে যখন শীতকাল আসবে তখন আপনারা ব্যবহার করতে পারবেন আর কি। তুমি কতবার, কতবার ইংলিশ কি পড়লাম? হাউ অফেন। সহজ কথা, এটা মনে রাখতে হবে স্যার, কোনো বিকল্প নেই। কতবার বা কত ঘন পর পর একই জিনিস প্রকাশ করতে গেলে আপনাকে হাউ অফেন বলতেই হবে। এরপর সে কে করে? তুমি। তাহলে তুই যেহেতু অভ্যাসগত, ডু ইউ। তাহলে আমরা এর আগের ক্লাসগুলো মনে হয় পেয়েছি, বা আমি দেখে শিখেছিলাম আপনাদের যে অভ্যাস জিজ্ঞেস করবেন ডু দিয়ে, আমার হলে, আপনার হলে ডি দিয়ে, আর অন্য কোনো তৃতীয় ব্যক্তি হলে ডাস দিয়ে, শেষ। অভ্যাস জাতীয়। রাইট? সো হাউ অফেন ডু ইউ। তুমি, তাহলে কতবার তুমি, এটার পুরো অংশটা মানে হলো, দেখেন, তুমি কতবার, হাউ অফেন ডু ইউ গোসল করো। গোসল করার ইংলিশ কি? টেক বাথ। টেক বাথ। হাউ অফেন ডু ইউ টেক বাথ? রাইট? এখানে যে থাকলে দিনে, তাহলে ডেইলি। তুমি দিনে কতবার গোসল করো, তাহলে ডেইলি হতো, বা আ ডে। দেখ, যেহেতু বাক্যটা বড় করছি না, হ্যাঁ, একটা সময় আসবে যখন আমরা বাক্য বড় করা শিখবো ইনশাল্লাহ। আমি দিনে একবার। ও, এখানে দিনে দেয়া আছে, সরি, মাফ করে দেন, পুলিশে। হ্যাঁ, এটা দিছি। আচ্ছা, দিন এটা দিয়ে দিই, হ্যাঁ। দিনে, দেখেন, তুমি দিনে কতবার গোসল করো? কতবার? তাহলে এখানে আমাকে কি দিতে হবে? দেখেন, এখানে আমাকে ডেইলি দিতে হবে, বা আ ডে। আ ডে। দেখেন, তুমি কতবার, তুমি দিনে কতবার গোসল করো? সো হাউ অফেন ডু ইউ টেক বাথ আ ডে? উত্তর হচ্ছে, আপনি যদি ইংলিশ টু বাংলা করতে পারেন, এটা খুব সহজ। ইংলিশ টু বাংলা করতে পারলে খুবই ভালো। যদি মনে করেন না, আমি বাংলায় উত্তরটা দিব, মানে ইংলিশ বলার আগে বাংলা থিঙ্ক করবো, কারণ বাঙালি আমাদের ইংলিশ বলার আগে বাংলা থিঙ্ক করতে হয়। যদিও এটা মানে আমাদের যখন যখন আমি ফ্লুয়েন্টলি কথা বলি, আমার কিন্তু আগে বাংলা থিঙ্ক করতে হয় না। হুম। আমি জাস্ট বলার সময় বাংলাটা ম্যাচ করে ফেলি। এটা একসময় যখন ফ্লুয়েন্ট হবেন তখন এটা খুব কাজ দেবে, বাট আপাতত এজ এ বিগিনার ইউ হ্যাভ টু কাম টু দিস ওয়ে অ্যান্ড ফলো ইট টু মেক ইয়োরসেলফ বেটার ইন ইংলিশ। রাইট? আমি দিনে একবার গোসল করি, তাহলে কে করে? আমি করি। আই টেক আ বাথ, বা আই টেক বাথ, সরি, আই টেক বাথ ওয়ান্স আ ডে। আমি দিনে একবার গোসল করি। দেখেন, তাহলে এখানে ব্যাপারটা কি হলো? কে গোসল করে? আমি করি। রাইট? আই। দেখেন, আই হয়েছে। হুম। গোসল করা ইংলিশ কি? টেক বাথ, তাই না? বা গোসল করি। আই টেক এ বাথ, এই পর্যন্ত হলো। আমি গোসল করি কখন? একবার। ডান থেকে বামে, ওয়ান্স। হ্যাঁ, এটা ডানে ডানে যাবে, এটা বামে যাবে, সহজ কথা। হ্যাঁ, ডান থেকে বামে, এই যে ডান থেকে বামে যাচ্ছে, ওয়ান্স। এই যে ওয়ান্স, দিনে, আদে। এটা আমার বিখ্যাত সেই ফর্মুলা, ম্যাজিক ম্যাথ, আপনারা অলরেডি জানেন, আমি এতে আর আলোচনা না করি। So, কত দূর, কত দূর ইংলিশ কি? কে বলতে পারবেন? দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, দ্রুত দ্রুত, জাস্ট রাইট ডাউন, কত দূর। হ্যাঁ, চলেন আমি বলে দিচ্ছি। হাউ ফা। হাউ ফা। কত দূর? হাউ ফা। তাহলে বাস স্ট্যান্ড কত দূরে? সহজ কথা, আমি আবার বলছি, যেটা বাংলার আপনার প্রশ্নবোধক, ওইটার অর্থটা আগে দিতে হবে। সো হাউ ফা কি? বাস স্ট্যান্ড। বাংলা বাক্যের প্রথম শব্দ বাস স্ট্যান্ড, তাহলে আমরা বাস স্ট্যান্ড দিব। যেহেতু দেখেন, এখানে একটা ব্যাপার আমি যেটা আগে আলোচনা করলাম, দেখেন, এটা কিন্তু বাস স্ট্যান্ড এখানে সাবজেক্ট, তাই না? এই বাক্যে বাস স্ট্যান্ড, যার ব্যাপারে কথা হয় সেই সাবজেক্ট, অথবা যে কাজ করে বাক্যে সেই সাবজেক্ট। বিষয়টা বুঝলেন? সাবজেক্ট চিনবেন কেমনে? এটা এর আগেও বহুবার বলছি, বলি, যদি কোনো বাক্যে কাজ না থাকে, যেমন এই বাক্যে কোনো কাজ নাই, বাস স্ট্যান্ড কত দূরে, কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তাহলে যে বাক্যে কাজ নাই সেই বাক্যে সাবজেক্ট পাবেন কিভাবে? সেই বাক্যে সাবজেক্ট দিবেন যার ব্যাপারে কথা বলা হচ্ছে। বাস স্ট্যান্ড ব্যাপারে বলা হচ্ছে, সো বাস স্ট্যান্ড সাবজেক্ট। একদম সিম্পল, রাইট? হ্যাঁ। তাহলে এই বাস স্ট্যান্ড, এইটা আমার যেহেতু সাবজেক্ট, তাহলে এর সামনে আমাকে একটা অক্সিলারি দিতে হবে, বিকজ এটি একটি কোয়েশ্চেন। তো কি কোয়েশ্চেন দেবো? হুম 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 কোনো কিছু ব্যাপারে হলে ইজ, এম ইজ আর চলে আসলো, যেহেতু সাধারণ ইজ।
বাস স্ট্যান্ড যেহেতু একটা, এই জন্য ইজ দিলাম। হাউ ফার ইজ দা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটা কি নির্দিষ্ট না, এই জন্য দা দিতে হবে। হাউ ফার ইজ দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কত দূরে? তাহলে উত্তর হচ্ছে এটি 1 কিলোমিটার দূরে। এটি কয় কিলোমিটার দূরে? 1 কিলোমিটার দূরে। উত্তর করেন। ইট ইজ, তাই না? এটি, দেখেন, এই যে এটি, এটির ইংলিশ কি? ইট। দূরে, 1 কিলোমিটার দূরে। তাহলে দূরে ইট ইজ কত কিলোমিটার দূরে? এটা একসাথে 1 কিলোমিটার দূরে, এটা একসাথে বলতে হবে। তাহলে 1 কিলোমিটার অ্যাওয়ে। এটা হচ্ছে 1 কিলোমিটার অ্যাওয়ে। এই দূরে ব্যাপার বোঝাতে অ্যাওয়ে ইউজ করা যেতে পারে, হ্যাঁ। ফারও ব্যবহার করতে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। যদি আপনি এখানে বলতেন যে ইট ইজ 1 কিলোমিটার ফার, রাইট? প্রশ্নের ক্ষেত্রে ফা ইউজ করা হয়, উত্তরের ক্ষেত্রে অ্যাওয়ে ইউজ করা বেটার, রাইট? দূর, ডিস্টেন্স বুঝাইতে। চলেন আরেকটা প্রশ্ন। ঢাকা থেকে কক্সবাজার কত দূরে? রাইট, প্রশ্নটা কে করতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট ইট ডাউন দেয়ার। তাহলে আমি করে দিচ্ছি। তাহলে আমি বলেছিলাম যে কত দূরে, এটার ইংলিশ কি? আগে প্রশ্নবোধক যে বাংলাটা, সেটার ইংলিশটা আপনাকে প্রথমেই বলতে হবে, কোনো কথা নাই, কোনো কথা নাই। দেন প্রশ্নবোধক কি? কত দূরে। সো হাউ ফা, উচ্চারণ হবে ফা, রাইট? ব্রিটিশ উচ্চারণ। হাউ ফা, হাউ ফা, রাইট? আচ্ছা। আচ্ছা, কত দূরে, দেখেন তো এখানে কোনো কাজ আছে? কোনো কাজ নাই, বর্ণনামূলক, তাই? তার মানে এমিজার দিয়ে হবে, রাইট? তাহলে এখন দেখেন, হাউ ফা ঢাকা থেকে কক্সবাজার। হুম, যেটা জানতে চাওয়া হবে এখানে দুটো না ইয়ে আছে, একটু কনফিউশনাল, দেখেন একটু ঝামেলাযুক্ত। এখানে দুটো জায়গা দেয়া আছে, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে কক্সবাজার। আপনি যেটা জানতে চাচ্ছেন সেটাকে আগে বলবেন। আপনি কোনটা জানছেন? ঢাকা থেকে কক্সবাজার কত দূরে? আপনি ঢাকার দূরত্ব জানতে চাচ্ছেন না কক্সবাজারের? কক্সবাজারের। দ্যাট মিনস কক্সবাজারটাকে আগে নিতে হবে। যেহেতু এটি একটি অক্সিলারি দিতে হবে কারণ প্রশ্ন, তাই আপনাকে হাউ ফার ইজ কক্সবাজার, রাইট? কক্সবাজার, হাউ ফার ইজ কক্সবাজার। তারপরে থেকে, দেখেন বাংলা বাক্যের ডান থেকে বামে আসবে থেকে, কোথা থেকে? ঢাকা থেকে, দেখেন এই অংশটা থেকে। তাহলে ফ্রম, আগে যত ফ্রম থেকে আছে তা আগে দিলাম, এরপর শেষে ঢাকা আছে ঢাকা দিলাম, হ্যাঁ। দেখেন, হাউ ফার ইজ কক্সবাজার ফ্রম ঢাকা, হয়ে গেল। যদি এখন হয় যে আপনার অফিস থেকে আপনার বাড়ি কত দূরে, তাহলে বাড়িটা আমরা জানতে চাচ্ছি, হাউ ফার ইজ ইউর হোম ফ্রম ইউর অফিস, রাইট? ম্যাজিক স্পোকেনের অফিস থেকে আপনার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হোম ফ্রম দ্য ম্যাজিক স্পোকেন অফিস, রাইট? অভ্যাস করতে হবে। চলুন নিচে আরো কিছু আছে। ও, উত্তরটা দেয়া আছে। ঢাকা থেকে কক্সবাজার 397 কিলোমিটার দূরে। হ্যাঁ, এটা মনে হয় সঠিক তথ্য, আমি সঠিকটাই দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ঢাকা থেকে কক্সবাজার 397 কিলোমিটার দূরে। তাহলে কে দূরে? কক্সবাজার দূরে। তাহলে আমাকে লিখতে হবে কক্সবাজার, কক্সবাজার ইজ কত দূরে, কত কিলোমিটার দূরে? এই যে এটা দেখেন 397, 397 kilometers away from Dhaka। দেখেন এখানেও কিন্তু আমাদের সেই জিনিসটাই কাজ করলো। বাংলা বাক্যের প্রথম শব্দ এখানে কিন্তু আমার আমি যেটা বলছিলাম যে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট চিনবেন কিভাবে? যার ব্যাপারে বলা হচ্ছে, যাকে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে কক্সবাজার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, তাকে নিলাম সাবজেক্ট হিসেবে, রাইট? যে কক্সবাজার, হ্যাঁ। এরপরে যখন শেষ অংশ ডান থেকে বামে, এটা শেষ অংশ, তাই শেষে দিয়ে দিয়েছি ফ্রম ঢাকা, দেখেন। আশা করি বুঝতেছেন, রাইট? চলেন, কতক্ষণ, আর অনেকগুলো আছে, হ্যাঁ, বিরক্ত হেন না কিন্তু, অনেক কিছু আছে দিচ্ছি আপনাদের জন্য। ইনশাল্লাহ যেন আমাকে আপনারা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে প্রমোট করতে আপনারা অনেকক্ষণ এটা নিয়ে মানে কি বলবেন, স্টাডি করবেন, আপনারা লিখে নেবেন, হ্যাঁ, আপনাদের জন্য উপকারে আসবে। দ্যাটস ইট, আমার জন্য দোয়া করবেন। আর যারা নিজেরা পারবেন না, আমি তো অনলাইনে ক্লাস নিচ্ছি, রাইট? You can get enrolled in my online course, right? Anytime, any batch, in any batch, right? কতক্ষণ, কতক্ষণ ইংলিশ কি? হুম, হাউ লং, কতক্ষণ ইংলিশ কি? হাউ লং। এই জিনিসগুলো জানতে হবে স্যার, কোনো বিকল্প নেই, আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি দ্রুত আনসার করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন। হুম।
তাহলে হাউ লং কতক্ষণ, তাহলে আমরা যে প্রশ্ন করলাম ক্লাস কতক্ষণ চলে, হাউ লং, দেখেন সময় কতক্ষণ, ডিউরেশন বোঝাচ্ছে কতক্ষণ ক্লাস চলে, কি চলে, ক্লাস, রাইট। তাহলে দেখুন তো এখানে একটা ভার্ব আছে চলে, হুম, এটা একটা কাজ আছে না। তাহলে কাজকে আমরা যদি অভ্যাসগত কাজ, এটা একটা অভ্যাসগত কাজ, এটাকে প্রশ্ন করবো কি ডু অথবা ডাজ দিয়ে। তাহলে এখানে দেখেন আমার সাবজেক্ট কি, ক্লাস নিজে চলে, রাইট, ক্লাস ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে বা ক্লাস চলে, তো ক্লাস নিব, হাউ লং ডাজ দ্য ক্লাস লাস্ট। এই লাস্ট মানে হচ্ছে শেষ হয় আর কি, কতক্ষণ পর্যন্ত লাস্ট বলে, লং লাস্টিং, ডিউরেশন বুঝাইতে লাস্ট, লাস্ট একটা ভার্ব কিন্তু, হ্যাঁ, এই লাস্ট একটা এখানে ভার্ব, যারা হয়তো জানেন না আজকে জানেন, লাস্ট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, লাস্ট আবার আপনার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে এটি 1 ঘন্টা চলে, তাহলে এটি 1 ঘন্টা চলে, তাহলে ইট, এটি, ইট লাস্ট, এই যে এস করে দিলাম, এটি চলে, তাহলে ইট লাস্ট প্রথম বাক্য, বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, চলে ইংলিশ এখানে আমরা দিলাম লাস্ট, তাহলে কত ঘন্টা, 1 আওয়ার। এখানে ফর দিতে পারি আমরা, যদি ডিউরেশন দিচ্ছি যে কোনো টাইম শান্ত যেটা ডিউরেশন বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, ফর দেব, লাস্ট ফর 1 আওয়ার, 1 আওয়ার, রাইট, দ্যাটস গুড। পরেরটা, তুমি কতক্ষণ পড়ো, হুম হুম, তুমি কতক্ষণ পড়ো, তাহলে হাউ লং, বলে ফেলেন, লিখে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি লেখার আগে, হ্যাঁ, লিখে ফেলেন, কই লিখে ফেলেন, লিখে ফেলেন, হাউ লং, হাউ লং, হুম, তুমি পড়ো, ডু ইউ রিড, এখানে পড়ো ইংলিশ হচ্ছে স্টাডি, সরি, এটা কিন্তু বই পড়া না যে আমি রিড দিচ্ছি, এটা কিন্তু স্টাডির কথা বলা হয়েছে। হাউ লং ডু স্টাডি, উত্তর হচ্ছে আমি 2 ঘন্টা পড়ি, কে পড়ে, আমি পড়ি, আই স্টাডি, পড়ি ইংলিশ এখানে স্টাডি, উচ্চারণ হবে স্টাডি, হ্যাঁ, এখানে এস টিটা টি এর মতো উচ্চারণ হবে, কারণ এস আছে তার সামনে, এটা ঠ উচ্চারণ করা যাবে না, হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, উচ্চারণগত ক্লাস আমি নিয়ে থাকি অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ, আমাদের একটা অ্যাডভান্স কোর্স আছে, সেখানে আমি নিয়ে থাকি, এই ক্লাসগুলো আপনাদের জন্য নিয়ে আসবো, বাট পরে এখন বেসিক গুলো যাচ্ছে। আই স্টাডি, আমি পড়ি, কয় ঘন্টা, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আমার ক্লাস কেমন লাগছে, হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু ক্লাস করছি স্যার, দেখবেন, হাউ উঁচু, এই হাউ উঁচু না, আচ্ছা আচ্ছা, হাউ হাই, হাউ হাই, রাইট, কত উঁচু, হ্যাঁ, হাউ হাই, দেখুন এগুলো সিম্পল, কত উঁচু, এই পাহাড়টি কত উঁচু, দ্রুত লিখে ফেলেন, ব্যাখ্যায় যাবো না আর, হুম, হাউ হাই, আশা করি বুঝে গেছেন, এতক্ষণ না বুঝলে স্যার আমি কি বলবো আপনাকে, বুঝে যাওয়ার কথা, রাইট, যে না বুঝে আবার দেখবেন, হ্যাঁ, আবার দেখবেন, এই ক্লাসটা 2 বার 3 বার দেখলে ইনশাল্লাহ, আর নোট করবেন, লিখবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন, রাইট, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস গ্রেট। হাউ হাই ইজ দ্য মাউন্টেন, একটা সময় আসবে যখন আপনি এগুলো কিছুই চিন্তা করতে হবে না, দেখবেন আর ধাম করে উত্তর হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। যদি মনে করেন যে না স্যার তো সুন্দর লিখছি, সুন্দর বুঝতেছি, ঠিক আছে শিখে গেলাম, শিখে গেলাম মানেই শেষ, আপনি হ্যাবিট ডেভেলপ করেন, হ্যাবিট হ্যাবিট, হুম, বারবার, এটি 1000 মিটার উঁচু, তাহলে ইট ইজ, ইট ইজ 1000 মিটার্স হাই, খুবই সিম্পল, রাইট। তোমার বাড়ির ছাদ কত উঁচু, তাহলে হাউ হাই ইজ ইয়োর রুফ, ইজ ইয়োর হাউস রুফ, হ্যাঁ, তোমার বাড়ির ছাদ কত উঁচু, প্রায় 12 ফুট, তাহলে এখানে দেখেন এখানে প্রায় আছে, হ্যাঁ, এখানে কোনো সাবজেক্টের নাই, তাহলে সাবজেক্ট একটা ইট নিতে হবে, যখন সাবজেক্ট আপনার থাকে না তখন সাবজেক্ট নিতে হবে, ইটস অলমোস্ট, এই প্রায় ইংলিশ কি, অলমোস্ট, সরি অলমোস্ট, অলমোস্ট কত, 12 ফুট, ফিট, এই ফিটটা কিন্তু ফিট প্লুরাল, হ্যাঁ, এটা ফিটস করিয়েন না, ফুট হচ্ছে আপনার সিঙ্গুলার, ফিট হচ্ছে প্লুরাল, ইটস অলমোস্ট 12 ফিট। আচ্ছা, কয়টি বা কতজন, এটা তো আপনারা সবাই জানেন, মানে হাউ ম্যানি, সংখ্যা যখন জিজ্ঞেস করবেন, হাউ ম্যানি, হ্যাঁ, কয়টি বা কতজন, কত সংখ্যা, হাউ ম্যানি, তাহলে তোমার কতজন বন্ধু আছে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, আচ্ছা এটাই কপি করি তাহলে ভালো হবে, তোমার কতজন বন্ধু আছে, হাউ মেনি
ফ্রেন্ডস। এখানে একটা কথা বলে রাখি, হাউ মেনির পর যদি একটা নাউন দেন এটা অবশ্যই প্লুরাল দিতে হবে, কারণ মেনিটা প্লুরালকে রিপ্রেজেন্ট করে, তাই এটা এস করতে হবে অলওয়েজ, একদম চোখ নাক মুখ বন্ধ করে বলে ফেলবেন। হ্যাঁ, হাউ মেনি ফ্রেন্ডস। হাউ মেনি ফ্রেন্ড বলা যায় না, হাউ মেনি ফ্রেন্ডস। রাইট। আচ্ছা, কতজন বন্ধু, তাহলে কতজন বন্ধুর ইংলিশ কিন্তু হলো হাউ মেনি ফ্রেন্ডস। আমাদের এই বাক্যের কতজন বন্ধু রয়েছে? তো তোমার আছে, তোমার আছে, প্রশ্ন ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ। তোমার আছে ডু ইউ হ্যাভ, আমার আছে, রাইট, তার আছে। ডু ইউ হ্যাভ, তো সরি, তোমার কি আছে, ভুল বলছিলাম। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। তোমার আছে মানে ইউ হ্যাভ, বাট তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। তাহলে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? বলছে আমার 5 জন বন্ধু আছে। কয়জন? বেশি না, মাত্র 5 জন। তাহলে আই হ্যাভ 5 ফ্রেন্ডস। একদম পানির মতো সহজ হয়ে গেছে, আই হ্যাভ 5 ফ্রেন্ডস। আর আছে কি? আরো আছে স্যার, অনেকগুলো। তোমার পরিবারে কতজন সদস্য আছে বলেন তো? তাহলে হাউ মেনি মেম্বার্স। হাউ মেনি মেম্বার্স, দেখেন এস কিন্তু দিতে হচ্ছে। হ্যাঁ, অথবা হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স, রাইট, এটাও বলা যেতে পারে। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, এভাবেও করতে পারেন। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, এভাবে করতে পারেন। অথবা এটাকে একটু বাড়ায় বলতে পারেন, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ। অথবা আর দেয়ারও করতে পারেন, অনেকভাবে করা যায় এটা। আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। দেখুন, ইংলিশ জানলে না মানে কত ভাবে যে বলা যায়, মানে এটা অগণিত ভাবে বলা যায়। আর এই জন্য আই লাভ ইংলিশ ফর ইটস ভ্যারিয়েন্স, হুম, and I love speaking English as well. Right? Thank you. 4 জন বাংলা, 4 জন সদস্য আছে। এটা আবার এটা ভাবিয়েন না, হ্যাঁ, কেউ ডোন্ট টেক ইট পার্সোনালি। আই লাভ মাই মাদার টাং ফার্স্ট, and secondly I love English as well because I I'm fascinated with this one. When I listen someone's speech in English, I feel like I would be speaking with him for a long, long time. And if it is British, then I am fond of it. I'm really, really very much fond of it, right? 4 জন সদস্য আছে, তাহলে there are 4 members. যদিও আমি এই ইংলিশটার আসলে একটু মানে মানে বলি যে এটা না ব্যবহার করা ভালো, কারণ দেয়ার আর 4 মেম্বার্সটা কিন্তু খুব পুর ইংলিশ। হ্যাঁ, এই দেয়ার আর কথাটা খুব পুর, এটা ব্যবহার না করাই ভালো। অথবা বলতে পারেন যে আই হ্যাভ 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অথবা মাই ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার্স, এভাবে বলা যেতে পারে। চলেন, কত পরিমাণ, হাউ মেনি ছিল, এবার হাউ মাচ। যখন আনকাউন্টেবল, যেটা মানে গণনা করা যায় না, ওজন করতে হয়, সেটা হচ্ছে হাউ মাচ। অথবা পরিমাণ বোঝাচ্ছে, হ্যাঁ, তো তোমার কাছে কত টাকা আছে। যদি এটা আবার গণনা করা যায়, কিন্তু এই টাকার ক্ষেত্রে মাছ দিতে হবে। হ্যাঁ, তাহলে হাউ মাচ। তাহলে হাউ মাচ মানে পরিমাণ জানা হচ্ছে, কত পরিমাণ টাকা তোমার কাছে আছে, হাউ মাচ মানি। এই যে দেখেন, এখানে কিন্তু মানি দিলেন, মানিটাতে মানিস করা যাবে না। হ্যাঁ, এটা আবার মনে রাখতে হবে, কারণ মেনিস ক্ষেত্রে, সরি, প্লুরাল করা যায়, মাছের সাথে করা যাবে না। হাউ মাচ মানি তোমার আছে, ডু ইউ হ্যাভ। শেষ। আমার 100 টাকা আছে, তাহলে আই হ্যাভ কত বলেন? 100 টাকা। অনলি, অনলিটা দিয়েন টাকার সাথে। হুম। তুমি কত পানি পান করো? তাহলে হাউ মাচ, রাইট, কত পানি, হাউ মাচ ওয়াটার। এই যে হাউ মাচটা ঠিক থাকলো, তাহলে কত পানি, এই কত ইংলিশ হচ্ছে এখানে হাউ মাচ, আর এই পানি হাউ মাচ ওয়াটার, কত পানি, তাই না? দেখেন, তুমি পান করো, তাহলে কে পারে? তুমি পান করো, যত প্রশ্ন ডু ইউ পান করে ইংলিশে ড্রিঙ্ক। একদম সহজ। আমি, ও এখানে প্রতিদিন লেখা আছে না, তাহলে প্রতিদিন দিয়ে দিই এখানে, এখানেও আমি একটা ভুল করেছি, মাফ করিবেন। প্রতিদিন, প্রতিদিন, তাহলে ডেইলি। হ্যাঁ, এখানে আমরা ডেইলি বলতে পারি। ক্লাসটিকে অনেক বড় হয়ে গেল, বড় হয়ে গেলে মাফ করবেন, বাট আপনাদের জন্যই করা হচ্ছে। হ্যাঁ, আমি প্রতিদিন 2 লিটার পানি খাই, তাহলে আমি খাই, আই ড্রিঙ্ক। হ্যাঁ, 2 লিটার পানি কতটুক? 2 লিটার্স। 2 লিটার্স। এই লিটার্স বানানটা ব্রিটিশ আমেরিকান খুব ঝামেলা করে। 2 লিটার্স, আই ড্রিঙ্ক 2 লিটার্স ওয়াটার। হ্যাঁ, 2 লিটার্স ওয়াটার ডেইলি।
রাইট? ও, শেষ করেছি, থ্যাংক ইউ। এবার আমি এগুলো এই জিনিসগুলো দেখিয়েছি, একটু দেখেন এটা শর্টলি টোটালটাকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আরো অনেকগুলো আছে, একসাথে সবগুলো আসলে দেওয়া সম্ভব না, তাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এখানে কিছু জিনিস সংক্ষেপে লিখেছি, যেমন কত বয়স কারো, হ্যাঁ? তাহলে হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত? হাউ টল, কত লম্বা? হাউ টল আর ইউ, তুমি কত লম্বা, রাইট? হাউ বিগ, কত বড়? হাউ বিগ ইজ ইউর হাউস, তোমার বাড়িটা কত বড়, রাইট? আসেন, হাউ ফাস্ট, কত দ্রুত? হাউ ফাস্ট ক্যান ইউ রান, কত দ্রুত তুমি দৌড়াইতে পারো? হাউ লেট, এটা আমি দেখিয়েছি। হাউ লেট আর ইউ, হুম, তোমার কত দেরি হবে? হাউ লেট আর ইউ, বা কত দেরি করেছো? আচ্ছা, হাউ সুন, কত তাড়াতাড়ি, দেখেন কত তাড়াতাড়ি। যেমন কত তাড়াতাড়ি তুমি আসবে, হাউ সুন উইল ইউ কাম, এই তুমি কত তাড়াতাড়ি আসবে, এই কত দেরি করে আসবে, বলি না আমরা? খুবই দরকারি। কত গভীর, হ্যাঁ? হাউ ডিপ ইজ দ্য রিভার, হ্যাঁ, নদীটি কত গভীর। হাউ ওয়াইড, কত চওড়া? হাউ ওয়াইড ইজ দ্য রোড, রাইট? এবার বলেন তো, হাউ, কত সুন্দর ক্লাসটি, কত সুন্দর। এই আরো আছে একটা, সরি। আচ্ছা, যেমন হাউ মাচ ডাজ ইট কস্ট, এর দাম কত, হ্যাঁ, রাইট? এটা আমরা জানি, আমরা এটা না বলি। এবার আপনারা একটু আমাকে এটা করে দেন, ক্লাসটি কত সুন্দর। হুম, ক্লাসটি কত সুন্দর, তাহলে এটা হবে কি, কই বাংলাটা লিখি। উম, এই ক্লাসটি কত সুন্দর, এটা আপনারা আমাকে লিখে দেবেন। যারা যারা পারবেন আলহামদুলিল্লাহ, যারা যারা পারবেন না তারা বাকিরা লিখবে, ওইটা দেখে লিখবেন, অন্তত লিখবেন, হ্যাঁ। থ্যাংক ইউ, তাহলে আমি বুঝবো যে না আপনারা আমার ক্লাসটা শিখেছেন, এই ক্লাসটি কত সুন্দর। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নমোচ র্যাঙ্ক, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চান, আমার কোর্স শুরু হচ্ছে একদম কাল বাদ পরশু দিন, রাইট? এটা একটা নতুন batch, প্রতি মাসেই ব্যাচ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্রে ফর মি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।